হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খালেদাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে প্লাম ফল দিয়ে আমসত্ত্বর মতো তৈরি করছি, জ্যাম তৈরি করেছি, আচার তৈরি করেছি। তার কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আর আরিফ অনেকগুলো প্লাম ফল পেরেছি। এখানে অনেক জাতের প্লাম ফল পাওয়া যায়। মানে এটা হচ্ছে আলু বোখরার একটা জাত, একটু ছোট। তো অনেকগুলো, যেহেতু এতগুলো তো আর খাওয়া যাবে না, আর সেই জন্য আমি প্রথমে বাসায় আনলাম, এনে কিছু আমসত্ত্বর মতো তৈরি করেছি, কিছু আচার দিয়েছি, আবার কিছু দিয়ে জেলি তৈরি করেছি, আর বাকিগুলো আমরা খেয়েছি। তো আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করি কিভাবে মানে আচারটা তৈরি করলাম। তো প্রথমে প্লাম ফলগুলা ভালো করে বোটা বেছে পাতা টাতা ফেলে দিয়ে তারপর ধুয়ে নিলাম। ধোয়ার পর একটা প্যানে চুলায় একটা প্যান বসালাম একটু বড়। তারপর প্লাম ফলগুলো ধুয়ে এভাবে বসিয়ে দিলাম। তো একটু যখন তাপ পায় তখন গলে এরকম অনেক ঝোল তৈরি হয়, আস্তে আস্তে অনেক বেশি পাতলা ঝোল। এই জন্য চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছি যাতে বাইরে ছিটে না যায়, অনেক সময় গায়ে পড়লে পুড়ে যাবে আর আশেপাশে জায়গাটাও নষ্ট হয়ে যায়। তো সেই জন্য যে আস্তে আস্তে দেখুন এরকম হয়েছে। তো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এখান থেকে আমি একটা চামচ দিয়ে ছেঁকে বিচিগুলো ফেলে দিয়েছি। বিচি ফালানোর পর এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ, তারপরে হচ্ছে চিনি, লবণ। এগুলো শুকনো মরিচের চিলি ফ্লেক্স আর কি, ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর অনেক পাতলা, আর এটাকে ঘন করার জন্য আমি 2টা পাত্রে দিলাম যাতে একটু দ্রুত হয়। তো 2 পাত্রে এভাবে দেওয়ার পর একটা বেকিং ট্রেতে এভাবে ঢেলে নিলাম। ঢেলে ইলেকট্রিক ওভেনে 50 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিট দিলাম, আবার কিছুক্ষণ বন্ধ রাখলাম, আবার 50 মিনিট তাপমাত্রা দিয়ে 10 মিনিট এভাবে কয়েকবার করার পরে একটু শক্ত যখন হয়েছে তারপর ওভেন থেকে বের করে খোলা জায়গায় রেখেছি। তারপর এরকম হয়েছে। যেহেতু এটা অনেক বড়, একসাথে উল্টানো সম্ভব না, তো সেজন্য ছোট ছোট পিস করেছি। আর এটাই যে পাতলা করে একটা তৈরি করেছি, যেটা পাতলাভাবে তৈরি করেছি সেটার কালারটা পুরা প্লাম ফলের কালারটাই হয়েছে। আর যেটা একটু মোটা হয়েছে সেটা যে কালো কালার হয়েছে মোটার কারণে। তো তারপরে আমি একটা জিপার ব্যাগে ভরে নিচ্ছি, ছোট ছোট পিস করে জিপার ব্যাগে কয়েকটা ভাগ করে নিয়েছি, একটু আসিফের জন্য, একটু পিউর জন্য, আমাদের জন্য। তো খেতেও খুব মজা হয়েছে। আর একটু বেশি চিনি দিয়ে আমার হাজব্যান্ডের জন্য একটু তৈরি করলাম। তারপর এই প্লাম ফল দিয়ে একটু জেলিও তৈরি করলো পুতুল, মজা হয়েছে, সবই খুব মজা হয়েছে। আমরা প্লাম ফলের মানে কি বলে এটাকে, পরীক্ষামূলক অনেক কিছুই তৈরি করেছি, খুব মজা। এই যে দেখুন আচার, আমসত্ত্ব এবং জেলি। তো সবার কেমন লেগেছে জানাবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।